যে দিকে থুতু ফেলতে নিষেধ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি পশ্চিম দিকে থুতু ফেলতে হাদিসে নিষেধ রয়েছে। কারো কারো বাসার বেসিন পশ্চিম দিকে করা, তখন পশ্চিম দিকে মুখ করে নিচের দিকে কুলির পানি বা থুতু ফেলা যাবে কি? এই প্রশ্নের উত্তর হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে দেওয়ালে কফ দেখলেন। এটা তার কাছে কষ্টদায়ক মনে হলো, এমনকি তার চেহারায় তা ফুটে উঠল। তিনি উঠে গিয়ে তার হাত দিয়ে তা পরিষ্কার করলেন। তারপর তিনি বললেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে, অথবা বলেছেন তার ও তার কিবলার মাঝখানে তার রব আছেন। কাজেই তোমাদের কেউ যেন কখনো কিবলার দিকে থুথু না ফেলে, বরং সে যেন তার বাম দিকে পায়ের নিচে তা ফেলে। তারপর চাদরের আঁচল দিয়ে তিনি তাতে থুতু ফেললেন এবং তার এক অংশকে অন্য অংশের উপর ভাঁজ করলেন এবং বললেন, অথবা সে এরূপ করবে। বুখারী হাদিস 405, মুসলিম হাদিস 493। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেললো সে কিয়ামতের দিন তার দুই চোখের মাঝখানে ওই থুথু নিয়ে উপস্থিত হবে। সাহিহুল জামি হাদিস 6160। এখন কথা হলো, পশ্চিম দিকে থুথু ফেলা যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে তা জায়েজ, ইচ্ছাকৃত তবে অসম্মান প্রদর্শনের নিয়তে নয়, এমন হলে মাকরুহ। সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় কোনো সমস্যা হবে না। এছাড়াও বাসার বেসিন যেহেতু পশ্চিম দিকে করা, পশ্চিম দিকে মুখ করে নিচের দিকে কুলির পানি বা থুথু ফেললেও অনেকটা পশ্চিম দিক হয়েই এগুলো করতে হয়। তাই অসম্মানের উদ্দেশ্য না নিলেও তা মাকরুহ হবে। তাই এই ক্ষেত্রে বেসিনের অন্য সাইড থেকে কুলি করা যেতে পারে, অথবা মুখ নিচের দিকে করে থুথু ফেলা যেতে পারে।